নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বয়স্ক ও অসুস্থ নাগরিকদের বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধান করার কথা বলা হলেও বাস্তবে তার ব্যতিক্রমী ছবি উঠে এলো কাটোয়ায়। কাটোয়া ১ নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুর এলাকার ৪৭ নম্বর বুথের ভোটার ৮৯ বছর বয়সী মুক্তিবালা প্রামাণিককে হিয়ারিংয়ের জন্য সশরীরে কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসে উপস্থিত হতে হয়েছে। জানা গেছে, মুক্তিবালা প্রামাণিক বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন। তার চোখে ঠিকমতো দেখতে পান না, কানে শোনার ক্ষমতাও অনেকটাই কমে গেছে। এমন অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে বিষয়টি নিষ্পত্তি করার কথা থাকলেও তা না করে তাকে বিডিও অফিসে আসতে বলা হয়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তার নাতি ভ্যানে করে তাকে বিডিও অফিসে নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের একাংশের দাবি, যারা বার্ধক্য ও অসুস্থতার কারণে চলাফেরা করতে অক্ষম তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা প্রশাসনের কর্তব্য। কিন্তু এই ঘটনায় সেই মানবিকতার অভাবই প্রকাশ্যে এলো বলে মত স্থানীয়দের। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশ বাস্তবায়ন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। কালনা থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভদ্রমহিলার নাম হচ্ছে মুক্তিবালা প্রামাণিক। মুক্তিবালা প্রামাণিক। বয়স কত? বয়স 90-এর ওপর হবে। কেন ওখানে আসতে হলো, মানে কেন, কি কারণে, কি সমস্যা হয়েছিল? ওনার নাম ভুল, হয়তো বাবার নাম এইরকম ধরনের ভুল আছে, যার জন্য আমাদের শুনানিতে ডাকা। কিন্তু আপনি কি জানেন যে এই বয়স্ক মানুষকে এখানে আনার যে কমিশন নির্দেশ দিয়েছে, না ওর বাড়িতেই হবে অসুস্থ এবং বয়স্কদের? বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম, কিন্তু যেহেতু বাড়িতে নির্দেশ দেওয়া হয় না সেহেতু এখানে আনা হয়েছে। কিন্তু আপনি জানেন তো যে অসুস্থ এবং আসতে পারে না। তো আসতে পারে না, কিন্তু এসেছে তো যেমন করে যে সেটা কি জানিয়েছিলেন, প্রশাসনকে জানিয়েছিলেন যে উনার এত বয়স হয়েছে? হ্যাঁ, সেটা জানানো হয়েছিল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে আইন মানে কমিশন আপনাকে কোনো নির্দেশ দেয়নি? নির্দেশ দেয়। ওনারা যা বলেছেন সেই অনুযায়ী আমাদেরকে আইন। কারা যা বলেছে? আমাদের পিডিও, আমাদের সুপারভাইজার যা বলেছেন সেই অনুযায়ী কি বলেছেন সুপারভাইজার? যে না, সশরীরে সবাইকে আসতে হবে। আমাদের যা নিয়ম সেই নিয়ম না মেনে চলা। কি নিয়ম? ভিডিও কি বলেছে? না, সেটা আমি বলতে পারবো না। কি নিয়ম? সুপারভাইজার আমার উপর স্বপন হালদার। কি নিয়ম? সুপারভাইজার আমার উপর বলা। কি নিয়ম বলেছেন? নিয়মটা কি? নিয়মটা আমিও ঠিক জানি না। আপনি কি নোটিশ দিয়ে ডেকেছেন? হ্যাঁ, আমি নোটিশ দিয়ে তারপর দেখি। কি নাম আপনার? দেবকুমার হালদার। আপনি কত নম্বর বুথের বিএলও? 47 পাটা। কি কারণে এসছেন? ব্লক এসেছি। হ্যাঁ ব্লক এসেছি ভোটার কার্ডের জন্য। হ্যাঁ, ভোটার কার্ডের কি জন্যে? ভোটার কার্ডে যে কি হয়েছে বলতে পারি না। আচ্ছা, তো সমস্যা কি হয়েছে কি জানি, বলতে পারছি না। কি বলেছিল আপনাকে? বললো ব্লক যেতে হবে। হ্যাঁ, ব্লক যেতে হবে। আমি বললাম আমার বাড়ি থেকে ব্যবস্থা করো, আমি যেতে পারবো না। তা বললো না, যেতে হবে না, শুধবো হ্যাঁ। শুধিয়ে তারপরে বললে যে না যেতে হবে, না গেলে অসুবিধা হবে। কত দূর থেকে এসছেন? রাধাকৃষ্ণপুর। রাধাকৃষ্ণপুর। আর কে এসছে আপনার সঙ্গে? আমার ভাই করে এসেছে। আর কে? মা। মাকে কেন নিয়ে এসছেন? মাকে ওই জন্য নিয়ে এসেছি। কি কারণে? ওই ভোটার কার্ডের জন্য। ভোটার কার্ডের কি হয়েছে? মায়ের কি হয়েছে? কি হয়েছে বলছি না, তালিকায় নাম নেই। তালিকায় নাম লাগে। হ্যাঁ, তাই? মায়ের বয়স কত? মায়ের বয়স হয়েছে 95। হ্যাঁ, 95। কত বয়স মায়ের? কাগজে কলমে কত বয়স মায়ের? হ্যাঁ, 89 বছর। কথা বলতে পারেন মা? হ্যাঁ, এমনি বলতে পারে। ভোট কিভাবে দেন? ভোট এখন বাড়িতে যায়। বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসে। এর বেলায় বাড়ির কথা বললেননি কেন? তা বল নাই। না, আপনি কেন বলেননি যে ভোট বাড়িতে দিয়ে আপনারাও বাড়িতে আসুন? বলেছিলেন? হ্যাঁ, সেটা ভাই করে বলেছে। আচ্ছা, কি নাম আপনার? যশোদা হাজরা। আর মায়ের নাম কি? মুক্তিবালা প্রামাণিক। বাড়ি? বাড়ি রাধাকৃষ্ণপুর। কি জন্য এসছেন, কেন এসছেন, কোথায় এসছেন? এখানে ওই যে এফআইআর
এসআইয়ের জন্য এসেছি। হ্যাঁ, কোথায় এসছেন? ব্লকে কি সমস্যা? ওই আমাদের এসআইয়ের নাম নেই বলে। কত দূর থেকে এসছেন? রাধাকৃষ্ণপুর এখান থেকে 4 কিলোমিটার। কাকে কাকে নিয়ে এসছেন? আমার পিসিমাকে, আমার ঠাকুমাকে। বয়স কত? ঠাকুমার বয়স 95 বছর, আর পিসিমার? পিসিমার 65 বছর। কি অসুবিধা হয়েছে আপনাদের? ওই এসআইয়ের নাম নেই বলে। হ্যাঁ, নাম নেই মানে কি নাম নেই? মানে 2002 নাম নেই? আমাদের বাড়ি ছিল মেরা থেকে উঠে আসো, ওখানে ভোট দিয়ে এসেছি, দিয়ে এখানে কি ভুল হয়েছে যে আমাদের ওখানে নাম নেই বলে এখানে সংশোধন করার জন্য এখানে এসেছি। কিন্তু যারা বয়স্ক লোক তাদেরকে বাড়ি গিয়ে তাদের যা ভুল হয়েছে সেগুলো ঠিক করার কথা। হ্যাঁ, আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। কি বলেছিলেন? বলেছিলাম যে বুড়ো মানুষ নিয়ে গেলে অসুবিধা হবে, এই গাড়ি ছাড়িয়ে নিয়ে যাওয়া অসুবিধা হবে, তা বলে না এখানে ব্লকে আসবে। কাকে বলেছিলেন? বিএলওকে? বিএলওকে যে বাড়ি গিয়েছিল তাকে? আমাদের ফোনে কথা বলা হয়েছিল যে আমাদের ইয়ের যে কাজ হয় মানে সদস্য যে কাজকর্ম করে, আচ্ছা। বলে না আমরা অফিসারকে জিজ্ঞাসা করেছি, ব্লকে নিয়ে যেতে হবে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। তো এই যে নিয়ে আসছেন এই বয়স্ক মানুষকে অসুবিধা হচ্ছে না? অসুবিধা বটেই তো, আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ সবই ওকে কোলে করে তোলাইতে হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। আপনার ঠাকুমা কি কথা বলতে পারেন? হ্যাঁ, কথা বলতে পারে, কানে কম শোনে, চোখে দেখতে পায় না। কত বছর বয়স ঠাকুমার? ঠাকুমার বয়স তো অনেক বেশি, কিন্তু কাগজ কলমে 95 বছর দেখা। আর এমনিতে? এমনি কত বয়স? এমনি 109-10 বছর বয়স হবে। আপনার কি নাম? আমার নাম পরিতোষ পেরমানিক। বাড়ি? আমি ওর নাতি হই, মুক্তিবালা পেরমানিকের নাতি হই। আমি ওই। খেলারামের ছেলে। আপনাদের বয়স্ক যারা আছে, হ্যাঁ কেউ যদি এখানে না আসতে পারে, হ্যাঁ তাদের হচ্ছে বাড়িতে বিএলওরা যে ছবি তুলে আমাদের অফিসে সার্কুল, হ্যাঁ এইটা হচ্ছে কিন্তু আমাদের গ্রুপের দেওয়া আছে। আমাদের যে বিএলও গ্রুপ আছে, সুপারভাইজার গ্রুপ আছে, সেখানে কালকেই অর্ডার পেয়েছি, কালকেই সার্কুল। এবার দেখুন ওরা চলে এসছে, তো চলে এসছে, আমরা করে নিলাম, না আসলেও এদের কোনো অসুবিধা ছিল না। বাইরে না করে কিছু না, ওনার বাড়িতেও করা যায়। আচ্ছা, ওনার বাড়িতেও করা যায়। কি নাম আপনার? কি নাম? কোন হালদার? তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।